হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, থার্ড সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে, CC6 পেপারটি রয়েছে, সেই CC6 পেপারে ছোট প্রশ্নের উত্তর নিয়ে চলে এলাম। চলো আজকে আমরা দেখে নেবো 15টি ছোট প্রশ্নের উত্তর। আর আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। চলো আমরা দেখে নিই 15টি ছোট প্রশ্নের উত্তর। কয়েক দাগে যে কোশ্চেনটি তোমাদের ছিল, উত্তরণ বিতর্কে লিপ্ত একজন ঐতিহাসিকের নাম লেখো। অ্যান্সার হবে মরিস ডব। অ্যান্সার হবে মরিস ডব বা পল সুইজি তোমরা লিখতে পারো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ইউরোপে কোন দেশে প্রথম রেনেসাঁস দেখা দেয়? অ্যান্সার হবে ইতালির ফ্লোরেন্স শহরে। অ্যান্সার হবে ইতালির ফ্লোরেন্স শহরে। নেক্সট কোশ্চেন রয়েছে ইতালির রেনেসাঁস যুগের একজন বিশিষ্ট চিত্রশিল্পীর নাম লেখো। অ্যান্সার হবে লিওনার্দো দা ভিঞ্চি। অ্যান্সার হবে লিওনার্দো দা ভিঞ্চি। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ইরাসমাস কে ছিলেন? অ্যান্সার হবে ইরাসমাস ছিলেন একজন ডাচ খ্রিস্টান মানবতাবাদী। অ্যান্সার হবে ইরাসমাস ছিলেন একজন ডাচ খ্রিস্টান মানবতাবাদী। এছাড়াও তিনি ছিলেন উত্তর রেনেসাঁর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। নিকোলো মেকিয়াভেলির লেখা একটি গ্রন্থের নাম লেখো। অ্যান্সার হবে দ্য প্রিন্স। এটি 1532 সালে প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। মার্টিন লুথার 95 থিসিস তত্ত্ব কখন প্রকাশ করেন? অ্যান্সার হবে 1517 সালে। অ্যান্সার হবে 1517 সালে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। হিউগেনট কারা ছিলেন? অ্যান্সার হবে ফ্রান্সে প্রোটেস্ট্যান্ট পন্থীরা হিউগেনো বা হিউগেনট নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। জন নক্স কে ছিলেন? অ্যান্সার হবে জন নক্স ছিলেন স্কটল্যান্ডের একজন সংস্কারক তথা ধর্মতত্ত্ববিদ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। কোন শাসকের আমলে ইংল্যান্ডে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন তীব্র রূপ নেয়? অ্যান্সার হবে অষ্টম হেনরির আমলে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। কোন দেশে ধর্ম সংস্কার আন্দোলন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছিল? অ্যান্সার হবে ইংল্যান্ড। অ্যান্সার হবে ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। কোন দেশের কৃষি ব্যবস্থায় এনক্লোজার ব্যবস্থা গড়ে উঠেছিল? অ্যান্সার হবে ইংল্যান্ডের। অ্যান্সার হবে ইংল্যান্ডের। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 16 শতাব্দীর ইউরোপের একটি বন্দর শহরের নাম লেখো। অ্যান্সার হবে ভেনিস। অ্যান্সার হবে ভেনিস। একে দ্বীপের নগরী বলা হয়। অনেকে কিন্তু তোমরা বলবে মিলানো হতে পারে, তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 16 শতকীয় সামুদ্রিক বাণিজ্যে কোন ইউরোপীয় দেশ একচেটিয়া আধিপত্য কায়েম করেছিল? অ্যান্সার হবে স্পেন। অ্যান্সার হবে স্পেন। তোমরা কিন্তু অনেকেই কিন্তু পর্তুগাল লিখবে, অ্যান্সার হবে কিন্তু স্পেন। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কি লিখেছো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। কোন বন্দর সপ্তদশ শতাব্দীর ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্ররূপে আবির্ভূত হয়েছিল? অ্যান্সার হবে রোটারডাম। অ্যান্সার হবে রোটারডাম। অনেকেই কিন্তু তোমরা বলবে ভেনিসও তোমরা লিখেছো। তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে রোটারডাম বা আন্টওয়ার্প। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে 1648 সালে 24শে অক্টোবর জার্মানিতে। অ্যান্সার হবে 1648 সালে 24শে অক্টোবর জার্মানিতে। এই ছিল 15টি এসএকিউ কোশ্চেনের উত্তর। তোমরা কিন্তু দেখে নিলে। তোমাদের এক্সাম কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।